ভাজার পর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। মুগ ডালগুলো দেওয়ার জন্য কিন্তু আরো বেশি লোভনীয় হয়েছে। চটজলদি মুখরোচক যদি একটা স্ন্যাক্স খেতে চান তাহলে কিন্তু এই কচু পাতা স্ন্যাক্সটা সহজে বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে আমি এখন যাচ্ছি আমাদের বাগানে কচু পাতা তুলতে, কারণ আজকে আমার রান্নাঘরে কচু পাতার একটা দারুণ স্ন্যাক্স রেসিপি শেয়ার করব, যেটা এই বর্ষার সময় খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর বানানো খুবই সহজ। খুব কম সময়ের মধ্যে বানিয়ে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনারাও সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন এখন বাগান থেকে কচু পাতাগুলো তুলে নিই। আমাদের বাগানে গুঁড়ি কচু লাগানো হয়েছিল আর তার পাতাগুলো কিন্তু একদম কচি কচি ভর্তি হয়ে গেছে। তো এখান থেকে কয়েকটা পাতা নিয়ে নেব। এই রেসিপির জন্য খুব বেশি পাতা লাগবে না, তবে পাতাগুলো কচি হলে খুব ভালো হয়। আর খুব সাবধানে তুলতে হবে কিন্তু, কারণ এর যা আঠা জামা কাপড়ে লাগলে আর উঠবে না। এই যে দেখুন, বেশ অনেকগুলো কিন্তু কচি কচি কচু পাতা নিয়ে নিয়েছি। এগুলোতেই আমার হয়ে যাবে। তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক। এবার এই পাতাগুলোকে একটু বেছে নিতে হবে, মানে কেমন ভাবে বাছছি আপনাদের একটু দেখাই। এমনিতেই কচু পাতাগুলো কিন্তু একদম পরিষ্কার চকচকে এবং কচি রয়েছে। শুধু এই যে শক্ত যে বোঁটার কাছে অংশটা রয়েছে এটাই একটু কেটে বাদ দিতে হবে, তাছাড়া আর কিছু না। এই দেখুন, এইভাবে শুধু এই বোঁটাটাকেই বাদ দেব। চলুন এবার এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিই। আর কচু পাতা ধুতে গেলে দেখেছেন জলই লাগবে না। এই দেখুন, কচু পাতার গায়ে একটুও জল ধরে থাকবে না। পাতাগুলো বেশ সুন্দর করে ধুয়ে নিলাম। এবার এগুলোকে একদম কুচো কুচো করে কেটে নেব। তার জন্য কিন্তু সব পাতাকে এইভাবে রোল করে নিচ্ছি। ছুরির সাহায্যে এইভাবে কুচো কুচো করে নেব। যতটা সম্ভব কুচো কুচো করব, তাহলে কিন্তু খুব ভালো হবে। সবগুলো পাতা দেখুন একসাথে কোচানো হয়ে গেল। আর কেমন কোচানো হয়েছে আপনাদের দেখাই। এই দেখুন, দারুণ দেখতে লাগছে না? চলুন একটা গভীর পাত্রের মধ্যে এই কচু পাতাগুলো নিয়ে নিই। দেখুন, কচু পাতাগুলো তো কেটে নিয়ে এসে সেগুলো ভালোভাবে বেছে আবার ধুয়ে কাটলাম। আমার কিন্তু হাত একটুও চুলকোচ্ছে না, মানে কোনো রকম অসুবিধা হবে না সেটা বোঝা যাচ্ছে। চলুন, এই রেসিপিতে আমার লাগবে মুগ ডাল। তার জন্য আমি এই যে 1/2 কাপ মুগ ডাল কিন্তু আগে থেকে নিয়ে চলে এসেছিলাম। আর এই মুগ ডালগুলোকে এখন ধুয়ে ভিজিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট মতো। 2 থেকে 3 বার ভালোভাবে মুগ ডালগুলো ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিটের মধ্যে ডালটা কিন্তু বেশ কিছুটা ফুলে গেছে। এবার এখান থেকে জল ঝরিয়ে এই গোটা ডালগুলোই কিন্তু আমি এই কচু পাতার মধ্যে দিয়ে দেব। এবার এর সাথে আরো কিছু উপকরণ মেশাবো। তার মধ্যে এখানে রয়েছে কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। যেহেতু এর মধ্যে কচু পাতা দেওয়া রয়েছে তার জন্য কিন্তু পাতিলেবুর রস অবশ্যই দিতে হবে। আমি একটা পাতিলেবু পুরোটাই কিন্তু রস নিংড়ে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আমচুর পাউডার। আর বাইন্ডিং এর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি বেসন, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এই সমস্ত উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে কিন্তু এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করব না। শুকনো শুকনো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, শুকনো উপকরণগুলো মেশানোর পর স্ট্রাকচারটা এরকমই হয়েছে। তবে এর মধ্যে অল্প একটু জল দেব। খুব কম পরিমাণে জল দিতে হবে, জাস্ট মাখানোর জন্য। মাখানো হয়ে গেছে। এবার এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এটাকে একটুখানি এইভাবে রোল মতো করে নেব। দুটোই একই রকম করব। এবার যে দুটো রোল বানিয়েছি এই দুটো রোলকে একটুখানি স্টিম দেব। স্টিম দিয়ে সেট করে নেব, তাহলে কিন্তু এই স্ন্যাক্সটা ভাজতে সুবিধা হবে। আর একটা কথা বলি, যে এই যে দেখুন হাত দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়েছি সমস্ত উপকরণ কচু পাতাতে, কিন্তু আমার হাত এখনো একটুও চুলকোয়নি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলের মধ্যে একটা বাটি বসিয়ে দিচ্ছি। তার উপরে আরেকটু জল দিচ্ছি, যাতে বাটিটা এক জায়গায় বসে থাকে। এবারে বসিয়ে দিচ্ছি একটা প্লেট। আর এই প্লেটের উপরেই রোল দুটোকে বসিয়ে দেবো। এবার উপর থেকে দিয়ে দেবো একটা ঢাকনা। চলুন এবার আমি এটাকে 10 মিনিট মতো এইভাবে স্টিম দিই। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখবো সেট হয়েছে কিনা। এই দেখুন, ওপরটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে হ্যাঁ, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, কচু পাতা বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, আর একদম শক্ত। এই দেখুন, মানে খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে। নামিয়ে নিয়ে কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার এখান থেকে তুলে এগুলোকে পিস পিস করে কেটে নেব। আর কাটার জন্য আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে কাটবো। একটা রোল কেটেছি, কেমন পিস হয়েছে দেখুন। খুব সুন্দরভাবে কিন্তু কাটা গেছে।
অল্পতেই কিন্তু অনেকটা হয়, আপনাদের আগেই বলেছিলাম। তো চলুন এবার এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি, এবার এক এক করে ছাড়বো তেলের মধ্যে। 1 থেকে 1.5 মিনিট মতো এক পিঠ ভেজে নিয়েছি, এবার এগুলোকে উল্টে দেব। কি সুন্দর ভাজা হয়েছে দেখুন। আরো 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিয়েছি, মোটামুটি উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। প্রত্যেকটাই কিন্তু একদম গোটা গোটাই রয়েছে। ভাজার পর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। মুগ ডালগুলো দেওয়ার জন্য কিন্তু আরো বেশি লোভনীয় হয়েছে। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, শুধুমাত্র কচু পাতা দিয়ে দারুণ একটা স্ন্যাক্স বানিয়ে নিলাম একদম অল্প সময়ের মধ্যে। দেখতে কতটা লোভনীয় হয়েছে শুধু দেখুন। এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি, এই দেখুন খুব সহজে ভেঙে যাচ্ছে, অথচ ভেতরটাও যেমন সুন্দর কুক হয়েছে আর উপরটা কিন্তু একদম মুচমুচে। একটা নিয়ে নিলাম। এই যে গোটা মুগ ডালগুলো দিয়েছিলাম এর জন্য কিন্তু দারুণ একটা মুচমুচে আওয়াজ হচ্ছে। আর এই স্ন্যাক্স এর মধ্যে যেহেতু আমি আমচুর পাউডার আর পাতিলেবুর রস দিয়েছিলাম, তার জন্য কিন্তু হালকা টক টক লাগছে, আর খেতেও ভীষণ মজার লাগছে ওই টক টক থাকার জন্য। দারুণ খেতে। বন্ধুরা একবার হলেও আমার মতো করে এই কচু পাতা স্ন্যাক্সটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।